وقال تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। শ্রদ্ধেয় সম্মানিত স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতামণ্ডলী, খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে ছোট্ট একটি আয়াত পরিবেশন করেছি। আয়াতটি সূরাতুল আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 139। এই আয়াতটিকে সামনে রেখেই আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ধারাবাহিক আলোচনার আজকের দ্বিতীয় পর্ব, যে মুসলিমদের অধঃপতন তার কারণ ও প্রতিকার। ইতিপূর্বে দুটি আলোচনা হয়েছে। প্রারম্ভিক বা ভূমিকা স্বরূপ কিছু আলোচনা রেখেছিলাম। দ্বিতীয় সপ্তাহে আলোচনা ছিল যে সকল কারণগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে দিন থেকে বিমুখ হওয়া, দিনের বিমুখতা। তার সঙ্গে সঙ্গে এটাও যে দিনের মধ্যে সীমা লঙ্ঘন করা, আল গুলু ফিদ দ্বীন, দিনের মধ্যে বাড়াবাড়ি করা, এটাও মুসলিমদের পতনের কারণ, যা দিন বিমুখতার একটি প্রকার। তথা দিনের ক্ষেত্রে না ছাড়াছাড়ি হবে না বাড়াবাড়ি হবে, কোনটাই নয়। যেভাবে দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে সেভাবেই পালন। এই দিনের মধ্যেই সকল বিষয় রয়েছে। তার মধ্যে থেকে একটি খাস বিষয় হচ্ছে ঈমান। ঈমান একটি কারণ, যে ঈমান যদি মানুষের মধ্যে বিরক্তি ঘটে, ঈমান যদি হারিয়ে যায়, ঈমান যদি শেষ হয়ে যায়, মুমিনদের সংখ্যা যদি কমে যায়, ঈমান যদি কচুর পাতার মতো হয়ে যায়, তাহলেও কিন্তু মুসলিমদের উপর পতন নেমেছে। যে আয়াতটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত সাপেক্ষে মুমিনদের উচ্চে অবস্থান করার কথা উল্লেখ করছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু, তোমরা অহং রাখবে না, হীনবল হবে না। হীনবল হওয়া কোন নবী এবং তার অনুসারীদের আচরণ ছিল না। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কয়েকটি আয়াত পরে উল্লেখ করছেন, ওয়া কাআইয়িন মিন নাবিয়্যিন ক্বাতালা মা'আহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু। ওয়া কাআইয়িন মিন নাবিয়্যিন, কতই না নবী, ক্বাতালা মা'আহু রিব্বিয়ুনা কাসীর, যে সকল নবীদের সঙ্গে তাদের সহযোগীরা যুদ্ধ করেছে। ফামা ওয়াহানু, সেই নবী এবং তাদের অনুসারীরা কখনো অহং রাখেনি, হীনবল হয়নি। অবশ্য পতনের একটি কারণ হচ্ছে অহং রাখা। আজকে আমি এর বিস্তারিত আলোচনা না করে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তারপরে বলছেন, ওয়ালা তাহজানু, তোমরা হীনমন্যতায় ভুগবে না, চিন্তা করবে না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই সর্বোচ্চ অবস্থান করবে। শর্ত একটি, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। আমরা প্রকৃত অর্থে কি মুমিন? প্রত্যেকেই যদি নিজে বুকে হাত দিয়ে নিজেকে সমীক্ষা করি যে আমি কতটুকু ঈমানকে ধরে রাখতে পেরেছি, ঈমানের মূল্যায়ন কতটুকু করতে পেরেছি, ঈমানের দাবি কতটা পূরণ করতে পেরেছি, তাহলে ভাববো যে আমি নিজেকেই ভাবতে পারবো যে আমি কতটা মুমিন হতে পেরেছি। ঈমান
এর সংজ্ঞাই হচ্ছে তিনটি সমষ্টির নাম: অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, কাজে বাস্তবায়ন করা। এই ঈমান ভালো কাজ করলে বাড়ে আর খারাপ কাজ করলে কমে যায়। কমতে কমতে এমন পর্যায়েও চলে যায় যে ঈমানটাই হারিয়ে যায়, ঈমানও শেষ হয়ে যায়। যে সকল কাজে ঈমান একেবারে নিঃশেষ হয়ে যায়, একেবারে শেষ হয়ে যায়, তার মধ্যে গুটি কয়েক নাম আপনাদের সামনে পেশ করছি। নম্বর 1, যদি কেউ কুফরি করে, নাস্তিক্যবাদকে সে সমর্থন করে, আল্লাহকে অস্বীকার করে, তাহলে তার ঈমান হারিয়ে যায়। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি ঈমানের সঙ্গে কুফরি করবে তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 5। নম্বর 2, যদি কেউ শিরক করে, শিরক করলেও তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, যিনি জীবনে শিরক নামক কাজ করেননি, আল্লাহ যার উপরে শিরককে দূরীভূত করার জন্য যাকে প্রেরণ করেছিলেন তাকে লক্ষ্য করে বলছেন, হে নবী আপনি বলুন যে যখন কাফেররা তাকে শিরক করার প্রতি আহ্বান করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন কাফেরদেরকে, কুল আফা গায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। হে মূর্খের দলেরা, হে নবী আপনি বলুন, হে মূর্খের দলেরা, তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে আমাকে নির্দেশ দিচ্ছ? যেমন বর্তমান সময়ে অনেক এমন কুফফার ইহুদি খ্রিস্টানরা রয়েছে যারা মনে করে থাকে যে মুসলিমরা ঈমান তাদের ধ্বংস করার জন্য এমন কৃষ্টি কালচারের সঙ্গে জড়িয়ে পড়ুক, এমন আচরণের সঙ্গে জড়িয়ে পড়ুক যে তারা হিতাহিত জ্ঞান রাখবে না কোনটি আসলে ঈমান, কোনটি আসলে শিরক, কোনটি আসলে কুফর। এই হিতাহিত জ্ঞান না রেখে তারা নিজেদেরকে গা ভাসিয়ে দিবে এবং তারা কুফর শিরক করতেও দ্বিধাবোধ করবে না। তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদ এবং খ্রিস্টানরা তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইহুদি এবং খ্রিস্টানরা তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের মিল্লাতকে, তাদের যে ধর্মকে তুমি মেনে নাও, তাদের সংস্কৃতি তামাদ্দুনকে যতক্ষণ পর্যন্ত না মানে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। আমরা তো মসজিদে একরকম করি, মসজিদ থেকে বেরিয়ে গেলে আরেক রকম করি। মসজিদে বলে থাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করব এবং তোমারই কাছে সাহায্য করব। আল্লাহর কাছে দোয়া করে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। কাদের সরল ও সঠিক পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি তুমি ইনাম করেছো তাদের পথ, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথ। কাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন? আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এরা হচ্ছে তারা যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, তারা হচ্ছে নবী, মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন, তারা হচ্ছে সত্যবাদী, ওয়াস সালিহিন, তারা হচ্ছে নেক, ওয়াস শুহাদা, তারা হচ্ছে শহীদ, ওয়াস সালিহিন, এবং তারা হচ্ছে নেক। এদের পথ অনুসরণ করার জন্য আমরা দোয়া করি এই মসজিদে এসে, আর মসজিদ থেকে বেরিয়ে গেলে এদেরকে আর চিনতে পারি না। সেই নবী, সেই শহীদ, সেই সালেহ, সেই সাদিকদেরকে আর চিনতে পারি না, এদেরকে আর অনুসরণ হিসেবে আমরা গ্রহণ করি না। তাদেরকে করি যাদের অনুসরণ থেকে আমি বাঁচতে চাইছি, যাদের থেকে আমি বাঁচতে চেয়েছি, যে আল্লাহর কাছে বলি
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই সকল ব্যক্তিদের পথ নয় যাদের প্রতি তুমি ক্রোধান্বিত এবং যারা পথভ্রষ্ট। আমরা মসজিদ থেকে বেরিয়ে গিয়ে তাদেরই পথ অনুসরণ করি। মাগদুবি আলাইহিম, যাদের প্রতি তুমি ক্রোধান্বিত, এখান থেকে উদ্দেশ্য হচ্ছে ইহুদি এবং কাফির এবং মুশরিকরা। ওয়ালাদ-দাল্লিন, এখান থেকে উদ্দেশ্য হচ্ছে খ্রিস্টানেরা। আমরা তাদের কৃষ্টি কালচারে বাঁচি। বলা বাহুল্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাই সর্বোচ্চ থাকবে, শর্ত একটি, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আমাদের ঈমান কতটুকু যে একবার বুকে হাত দিয়ে ভাবি, নিজেরাই সমীক্ষা করি, বুঝতে পারবো ঈমানের দাবি কতটা পূরণ করতে পেরেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী গ্রন্থের মধ্যে কিতাবুল ঈমানে একটি বাব উল্লেখ করতে গিয়ে বলেছেন, বাবু খাউফিল মুমিন আই ইয়াহবাতা আমালুহু ওয়া হুয়া লা ইয়াশউর। মুমিনদের আশঙ্কা হচ্ছে যে তারা সর্বদা এই কথা মনে করবে যে আমার অজান্তেই ঈমান বিনষ্ট হলো না তো। কিন্তু আজকের বর্তমানের আমরা ঈমানদারে এমনই, এরকম আশঙ্কাই করি না, বরং বলে থাকি অপরাধমূলক কাজগুলো করার পরেও নামাজ না পড়ে, যাকাত না দিয়ে, সিয়াম না রেখে, অপরের মাল লুণ্ঠন করে এবং শিরক কুফর মতো এমন জঘন্য পাপ করার পরেও বলে থাকি যে আমি এই কাজগুলো না করলাম তো কি হলো, আমার ঈমান ঠিক আছে। নামাজ না পড়লাম কি হলো, আমার ঈমান ঠিক আছে। রোজা রাখি না তো কি হচ্ছে, আমার ঈমান ঠিক আছে। নির্বোধ, এরা বুঝে না যে এদের ঈমানই নেই, যার কারণে এই কথা তাদের মুক্তি দিয়ে দিচ্ছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বাবটি উল্লেখ করার পর তিনজন মনীষী তথা তাবিঈর কথা উল্লেখ করেছেন। তার মধ্যে একজন বলছেন যে আমি 30 জন সাহাবা ইকরামের সঙ্গে সাক্ষাৎ করেছি, তারা সকলেই নিজের ঈমানের ব্যাপারে আশঙ্কা করতেন যে আমি মুনাফিক হয়ে গেছি। আর একজনের কথা উল্লেখ করেছেন যে যখন আমি আমার কথাগুলো আমার আমলের উপর পেশ করি, ইন্নী আরাদতু কওলি আলা আমালি, তখন আমি নিজেকে মনে করি যে আমি একজন মিথ্যুক, কথা অনুপাতে আমি কাজ করতে পারিনি। হাসান বাসারী রাহিমাহুল্লাহ তিনি উক্তি পেশ করতে গিয়ে বলেছেন, এরকম যারা নিজেদেরকে নিরাপদ মনে করে এরা হচ্ছে মুনাফিক, আর যারা আশঙ্কা বোধ করে এরাই হচ্ছে প্রকৃত মুমিন। এবার আমি ইমাম বুখারীর এই পরিচ্ছেদ এবং তার এই তিনটি উক্তিকে লক্ষ্য করে একবার ভাবি যে আমাদের ঈমান কোন জায়গায়। এই কথাগুলো উল্লেখ করার পর ইমাম বুখারী তারপরে হাদিস বর্ণনা করেছেন যে মুমিন যদি সত্যিকার অর্থে মুমিন থাকতে চায় তো তার দ্বারা অপরাধমূলক কাজ হবে না, কারণ অপরাধমূলক কাজ করতে গিয়ে তার অন্য সংজ্ঞায়িত হতে পারে। তিনি যে হাদিসটি উল্লেখ করেছেন যে সেবাবুল মুসলিমের ফুসুক ওয়া কিতালুহু কুফর, মুসলিমদেরকে গালি দেওয়াটা হচ্ছে ফাসিকি কাজ, পাপ কাজ, এবং মুসলিমদের হত্যা করা হচ্ছে কুফরি কাজ। বিধায় কেউ যদি এই পাপ কাজ করেন, কোনো মানুষকে, কোনো মুসলিমকে হত্যা করে, তাহলে সে আমলগত কুফরি করবে, যদিও এ ব্যাপারে তার ঈমান একেবারে নিঃশেষ হবে না। কিন্তু আকীদাগত কেউ যদি কোনো মুসলিমকে হত্যা করা বৈধ মনে করে, তাহলে সে তো একেবারেই কাফির, কারণ এটা আকীদাগত বিষয় যে যা হারাম তাকে সে হালাল মনে করে হত্যা করেছে। বলা বাহুল্য, ঈমান যদি প্রকৃত অর্থে থাকে তাহলে সে শির উঁচু করে দাঁড়াতে পারবে। ইতিহাস সাক্ষ্য এমন অনেক ঘটনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেছেন। আমি এ সকল ঘটনা বৃদ্ধি করে ঘটনাগুলো বলে সময় যেহেতু দীর্ঘায়িত হবে, ফলে একটি ঘটনা আপনাদের স্মরণ করে দিচ্ছি যে সূরা বুরুজ নাযিল হয়েছে একজন যুবকের দ্বারা। যুবকের যে ইতিহাস সেখানে তুলে ধরা হয়েছে যে একজন যুবক জাদুবিদ্যাও করত, অপর দিকে আবার একজন রাহিবের কাছে, একজন খ্রিস্টান পাদ্রীর কাছে তৎকালীন সময়ে তিনি ইসলাম শিক্ষা করতেন।
একদিন সে রাস্তার মাঝে এক বিরাট জন্তুকে দেখতে পেয়ে সে পরীক্ষা করলো যে জাদুবিদ্যা আসল না আসল হচ্ছে সে ইসলাম বিদ্যা। ফলে সে পরীক্ষা করতে গিয়ে সেই জন্তুটাকে মারার পরিকল্পনা করলো যে এই জন্তুটা এমনই একটা জন্তু যে মানুষ এক দিক থেকে আর এক দিক পারাপার হতে পারছে না, সকল মানুষ হতভম্ব এবং তাদের মধ্যে এক বিভ্রাট সৃষ্টি হয়েছে। তখন এই ব্যক্তিটি পরীক্ষা করার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সেই জন্তুটাকে মারলো, আর সঙ্গে সঙ্গে এই জন্তু মারা গেল। এরপর ঘটনা ঘটলো যে প্রত্যেকের মাঝে তিনি আল্লাহর নাম নিয়ে যে সকল ব্যক্তিদের গোড় রোগ ছিল, কুষ্ঠ রোগী ছিল, যারা যারা অন্ধ ছিল, তাদের মাঝে মাথায় হাত বুলিয়ে দিত আল্লাহর নাম নিয়ে। অনুরূপ ভাবে অন্ধত্ব ব্যক্তির অন্ধ চোখে হাত বুলিয়ে দিত, সঙ্গে সঙ্গে তার এই রোগ দূর হয়ে যেত। ঠিক তৎকালীন সময়ে যে বাদশাহ, এক জালিম বাদশাহ ছিল, তার মন্ত্রীর অন্ধ প্রায় অন্ধ হয়ে গেছিল, তার কাছে এসে আল্লাহর নামে হাত বুলিয়ে দিল এবং তার সঙ্গে তার কাছে তার একটা সিস্টেম ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বান করা, তার কাছে আল্লাহর ঈমান ঢুকিয়ে দেওয়া। তাকে তখন বলল, আমি এই কাজ করতে পারি না, এটা আল্লাহ রাব্বুল আলামিন করে, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। এরকম ধরনের প্রত্যেক ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছিয়ে দিত এবং তার রোগগুলোকে সে নিরাময় করত। এক পর্যায়ে এটা বাদশার কাছ পর্যন্ত পৌঁছে গেল। তাকে ডেকে আনা হলো, তখন জিজ্ঞাসা করা হলো, তুমি এই বিদ্যা কোথা থেকে পেলে? শেষ পর মুহূর্তে এসে বলতে বাধ্য হলো যে অমুক রাহিবের কাছ থেকে। সেই রাহিবকে ডেকে আনে, তাকে ইসলাম ত্যাগ করতে বলা হলো। তৎকালীন সময়ে সেই নাসারা ধর্ম সে ছিল, সে নাসারা ধর্ম ত্যাগ করতে বলা হলো। সে আল্লাহর ধর্ম থেকে বিচ্যুত হলো না। শেষ পর্যন্ত তারই চোখের সামনে তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। সেই বাচ্চাকে আবার বলল যে তুমিও সেই ধর্ম থেকে ফিরে এসো, ইসলাম থেকে ফিরে এসো। সে বলল না। তাকে তিনবার হত্যা করার জন্য পাহাড়ে সমুদ্রে নিয়ে যাওয়া হলো। ঘটনা ঘটলো যে সে নিজে একাই ফিরে এলো, যারা তাকে হত্যা করতে গেছিল তারা সকলেই নিঃশেষ হয়ে গেছে, পাহাড় থেকে পড়ে গেছিল, সমুদ্রে হাবুডুবি খাচ্ছিল, আর সে একাই আল্লাহর কাছে দোয়া করে নাজাত পেয়ে ফিরে এসেছিল। শেষ পর্যন্ত সে একটি যুক্তি দিল যে তুমি এক কাজ করো, আমাকে তোমরা মারতে পারবে না, আল্লাহ যদি আমাকে জীবিত রাখেন কেউ পারবে না। তখন সে একটি যুক্তি দিল যে তুমি যত জনগণ আছে, এই এলাকার যত জনগণ আছে, তোমার অধীনস্থ যত আছে, সবাইকে এক জায়গায় জড়ো করো। জড়ো করা হলো। তখনই তিনি বললেন যে আমি দাঁড়িয়ে আছি সকলের সামনে, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম বলে তীর ছোড়ো, দেখো আমি সঙ্গে সঙ্গে মরে যাব, আল্লাহর পক্ষ থেকে মৃত্যু আসবে। যখনই সে এই কাজটি করলো, জনগণকে ডাকা হলো, সকল জনগণের সামনে ওই বাদশার নির্দেশে বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম বলে তীর ছুড়লো। তখন সেই যুবকের এই কানপাট্টিতে এসে তীরটা বিঁধলো, আর সঙ্গে সঙ্গে সে লুটিয়ে পড়লো। সেই যুবক জনসাধারণের মাধ্যমে আত্মত্যাগের মাধ্যমে সে দেখিয়ে দিল যে আল্লাহ ছাড়া আমাকে মারার ক্ষমতা কেউ রাখে না। সেই ব্যক্তিকে আল্লাহর নামে যখন তীর ছুড়লো, তখনই সে আমাকে মারতে পেরেছে। অতএব তোমরা আল্লাহর নামে, আমার জীবন ত্যাগ হলেও আমিও যদি আত্মত্যাগ করেছি, কিন্তু এ বার্তা দেওয়ার মাধ্যমে যে আল্লাহ ছাড়া এটা কেউ করতে পারে না। সকল মানুষ দৃশ্যটা দেখলো এবং সকলেই আছে আল্লাহর প্রতি ঈমান আনলো। বাদশাহ একজন ব্যক্তিকে হারালো, কিন্তু লক্ষ লক্ষ মানুষ তৈরি হয়ে গেল আল্লাহর ঈমানে বলিয়ান হয়ে। তখন এই বাদশাহ দেখলো হিকমতের বিপরীত, তখন সে খন্দক খুঁড়ল। সে খন্দক খুঁড়ে যারা ঈমান এনেছিল তাদেরকে আগুন জ্বালিয়ে সেখানে নিক্ষেপ করলো। একজন মা তার সন্তানকে নিয়ে চিন্তা করছে, তৎকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের মুখ থেকে কথা ফুটিয়ে দিয়ে বললো যে মা, তুমি সত্যের পথে আছো, তুমি কখনো ভয় করবে না। তখন সকল ঈমানদার ব্যক্তিরা আল্লাহর ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য, ঈমানের উপরে বলিয়ান থাকার জন্য তারা কখনোই কুফরে ফিরে যায়নি, আগুনে নিক্ষিপ্ত হয়েছে স্তম্ভভাবে। বলা বাহুল্য, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো ইসলাম বুরুজের মধ্যে উল্লেখ করেছেন।
কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ওয়া মা নাকামু মিনহুম, তারা প্রতিশোধ গ্রহণ করেনি তাদের থেকে শুধুমাত্র এ কারণে যে ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা প্রকাশকারী এবং প্রশংসিত আল্লাহর উপরে ঈমান এনেছে, এই কারণেই তাদের থেকে এরকম প্রতিশোধ গ্রহণ করা হয়েছে। বলা বাহুল্য, যারা আজকে আমাদেরকে বাধ্য করছে ঈমান থেকে হারিয়ে দিতে, আমরাও যদি সেই ঈমানের উপরে বলিয়ান থাকি, যদিও আমাদের আত্মত্যাগ করতে হয়, তবুও কিন্তু ইসলাম একদিন বিজয় হবে, ইসলামের ঝান্ডা থাকবে, ইসলামকে শেষ করতে পারবে না, যদিও ইসলাম পালনকারীদের শেষ করে দেয়। সে ছোট্ট বালক তার আদর্শকে জয় করে গেছে, যদিও সে দুনিয়া থেকে চলে গেছে। এরকম মুমিন যদি হয়, তাহলে ইনশাআল্লাহ আত্মত্যাগ করবে তবু ভালো, কিন্তু ইসলামের পরাজয় মেনে নিতে পারবে না। বলা বাহুল্য, আল্লাহ বলছেন ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মুমিনিন, তোমরাই সর্বোচ্চ থাকবে যদি তোমরা মুমিন হও। ঈমান, ঈমান এরকমই একটি দৌলত। সেই ঈমান থেকে আমরা কত পিছিয়ে। ঈমান আমাদের কেমন যে আমরা মনে করছি আল্লাহকে আল্লাহ বলে মানি, যদি ঈমান বিধ্বংসী, নিফাক, কুফর, শিরক, বিদআত এগুলো যদি থাকে, তাহলেও কিন্তু আমার ঈমান ঠিক থাকবে। এরকম যদি মনে করি, তাহলে আমরা ভুলের সাগরে বাস করছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দাবি স্বরূপ ঈমান কেমন হওয়া উচিত, কারা নিরাপত্তা লাভ করবে, এ কথা উল্লেখ করতে গিয়ে সূরা আল-আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 82 এর মধ্যে বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং যারা তাদের ঈমানের সঙ্গে জুলুম তথা শিরককে আশ্রয় দেয়নি, শিরকের মিশ্রণ ঘটায়নি। জুলুম অর্থ হচ্ছে এখানে শিরক। কেন জুলুম কাকে বলে? ওয়াদউ শাইই আলা গায়রি মাহাল্লি, কোন অনুপযুক্ত জায়গায় কোন বস্তুকে রেখে দেওয়াই হচ্ছে কি জুলুম। এর চাইতে আর অনুপযুক্ত জায়গা কি, যেখানে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, একমাত্র তিনি দাবি রাখেন তার পূজা হবে, তারই পূজা আমরা করব। আমরা যখন তাকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করব, তখন এটা হলো আমার ইবাদত অন্য জায়গায় রেখে দেওয়া, অনুপযুক্ত জায়গায় রেখে দেওয়া। এই আয়াত যখন নাজিল হয়, তখন সাহাবায়ে কেরাম হতভম্ব হলো। ঈমান এনেছি, তার সঙ্গে তো আমাদের আইয়ুনা লাম ইয়াদরি, আমরা আমাদের মধ্যে এমন কে আছে যে একটুকু জুলুম করে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই আয়াত পড়ে শোনালেন, যেটা সূরা লুকমানে আছে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে বড় পাপ, মহা পাপ। এখানে উদ্দেশ্য হচ্ছে জুলুম থেকে শিরক, তথা ঈমানের সঙ্গে সঙ্গে যদি শিরক থেকে থাকে, তাহলে এমন ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা নেই। কারণ যারা ঈমান এনেছে, ঈমানের সঙ্গে শিরকের মিশ্রণ ঘটায়নি, তারাই নিরাপত্তা পাবে। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, তারাই হচ্ছে হিদায়াত। জেনে রাখবেন, ঈমান শব্দটি আমান ধাতু থেকে এসেছে, আর আমান ধাতুর অর্থই হচ্ছে নিরাপত্তা। মানে যে ঈমান আনবে সেই নিরাপত্তা লাভ করবে, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাৎপর্যিক কণ্ঠে সূরা আন-নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 97 এর মধ্যে উল্লেখ করেন, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি, যে নর এবং নারী যেই হোক না কেন, যদি সলেহ সৎ কর্ম করে, কি অবস্থায়? ঈমানী অবস্থায়, ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায় করে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র জীবন দান করব। অতএব আমাদের ঈমান এমন তো নয় যে শিরকের মিশ্রণের সঙ্গে আমাদের ঈমান রয়েছে। যদি শিরকের মিশ্রণের সঙ্গে আমাদের ঈমান থেকে থাকে, এই ঈমানের কোন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিরাপত্তা এনে দিতে পারবে না। আমরা নিরাপত্তা পাবো না। আল্লাহর ওয়াদা আছে যে তিনি আমাদের নিরাপত্তা দিবেন। সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 55, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ঈমানদারদের সঙ্গে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম পরায়ণ তাদের সঙ্গে ওয়াদা করেছেন, যে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ,
যে তাদেরকে জমিনের বুকে খেলাফত দান করা হবে, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন কি পূর্ববর্তীদেরকে খেলাফত দান করা হয়েছে। আল্লাহ যেমন দান করেছেন তেমন কি আল্লাহ এই খেলাফত দান করবেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যে দিন আল্লাহ তাদের জন্য মনোনীত করেছেন সেই দিনকে সুদৃঢ় করবেন। আমরা নিজের দিন পরিচয় দিতে লজ্জাবোধ করি, ভীত সন্ত্রস্ত হই, শঙ্কিত হয়ে থাকি। কেন? প্রকৃত অর্থে আমরা মুমিন নই। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এবং আল্লাহ তাদের ভয় ও ভীতিকে নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দিবেন। আমাদের যে ভয় ভীতি তা দূর করে দিবেন যদি প্রকৃত অর্থে আমরা ঈমান আনি। আল্লাহ তারপরে বলছেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা এমন মুমিন হবে, এমন সৎকর্ম পরায়ণ হবে যে তারা আমার ইবাদত করবে আর আমার সঙ্গে কাউকে শরীক করবে না। একবার ভাবি যে আমার কোনো এমন কাজ, এমন কোনো কথা আমার দ্বারা উচ্চারিত হচ্ছে না, এমন কাজ আমার দ্বারা হচ্ছে না যে ঈমানকে ধ্বংস করে দিবে, ঈমানই থাকবে না। যদি এমনটি হয়, এমন মুমিনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তা আসবে না, এমন মুমিনেরা সঠিকভাবে থাকবে না। তবে জেনে রাখবেন যে ঈমানই মুসলিমদের পতন তো দূরে থাক, দুনিয়ারই পতন ঘটবে যদি ঈমান না থাকে। ঈমান যদি না থাকে তো দুনিয়া রাখার প্রয়োজন বলে আল্লাহ মনে করবেন না। মুসলিমদের পতন তো দূরে থাক, এ দুনিয়ারই পতন থাকবে না। দুনিয়ার বুকে যতদিন একজন মুমিন থাকবে ততদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, ততদিন এ দুনিয়া থাকবে। আর যেদিন মুমিন থাকবে না সেদিন এই দুনিয়া রাখারই প্রয়োজন বোধ করবেন না, দুনিয়াকে আল্লাহ ধ্বংস করবেন। যার কারণে ঈমান এমন একটি জিনিস, এমন একটি দৌলত যে ঈমানের কারণে দুনিয়া টিকে আছে। মুসলিমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে। যেদিন ঈমানদার থাকবে না সেদিন দুনিয়ায় থাকবে না। মুসলিম শরীফ হাদিস, হাদিস নম্বর 148। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত লা আল্লাহ আল্লাহ বলার মতো কোন লোক থাকবে না। যেদিন আল্লাহ আল্লাহ বলার মতো লোক হারিয়ে যাবে, একজন মুমিন থাকবে না, এই দুনিয়া আল্লাহ রাখার প্রয়োজন বোধ করবেন না। অনুরূপ ভাবে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজি গ্রন্থের 2219 নম্বর হাদিসের মধ্যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা করেন। ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সঙ্গে মিলে না যাবে, মুশরিকদের আচরণকে গ্রহণ করবে, মুশরিকদের তাহজিব ও তামাদ্দুন কৃষ্টি কালচারকে গ্রহণ করে নেবে, যতদিন পর্যন্ত এটা মনে না করবে। হাত্তা ইয়াবুদুল আওসান, মুশরিকদের সঙ্গে এমন ভাবে মিলে যাবে যে এমনকি মূর্তি পূজাও করবে। যার কারণে দেখা যায় অনেক সময় যে কালী পূজার সময় অনেক মানুষ তার ভাগ্য নির্ধারণ করে থাকে। অনেকেই বন্ধু বান্ধবের সঙ্গে থাকতে গিয়ে প্রসাদ খেয়ে থাকে, সে ভুলেই গেছে যে এটা আমাদের আদর্শই নেই, আমাদের আদর্শ অন্যের মাঝে প্রতিষ্ঠা করতে হবে, এইরকম তার চিন্তা চেতনা হবে। আমাদের আদর্শই হচ্ছে শ্রেষ্ঠ আদর্শ, সেটা নিয়ে কোনো ভাব নাই। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিতই হবে না যতদিন পর্যন্ত মানুষ মুশরিক না হবে, মুশরিকদের দলে না ভিড়ে যাবে। ভিড়তে ভিড়তে সে মূর্তি পূজাও করবে। যার কারণে নামধারী অনেক মুসলিমকে দেখা গেছে যার উদ্বোধন ছাড়া দুর্গা পূজা হয়নি, যার উদ্বোধন ছাড়া কালী পূজা হয়নি। যে ফিতা কেটেছে পূজা, সে ভুলেই গেছে যে আমি যদি প্রকৃত মুসলিম হতে পারি তাহলে আমার ঈমানকে ধারণ রাখতে হবে, আমার ঈমানটাই নষ্ট হয়ে যাবে।
এটা সে বুঝতেই পারে। সে এই দুনিয়ার প্রলোভনে পড়েছে, সে আসল আল্লাহকে ভুলেই গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন যে প্রকৃত ঈমানদার যেন আমরা হতে পারি। অবশ্যই যদি প্রকৃত ঈমানদার হয়, আল্লাহর ওয়াদা অনুযায়ী আমরাই সর্বোচ্চ থাকব, আমরাই একমাত্র এই পৃথিবীর বুকে সম্মানের সহিত বেঁচে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন, আমার বান্দাদের সুসংবাদ দাও যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে যার উত্তম তার অনুসরণ করে। আজকের আলোচনায় কোরআন ও হাদিস থেকে যে আলোচনা হয়েছে তা মেনে নেওয়ার মাধ্যমে যেন আমরা সুসংবাদ প্রাপ্ত বান্দা হতে পারি, তার তৌফিক দান করো, আমিন। আল্লাহ, তোমার অমূল্য ধন ঈমান, এই ঈমানকে ধারণ করে যেন আমরা এই পৃথিবী ত্যাগ করতে পারি, তার তৌফিক দান করো, আমিন। সেই ঈমানকে নিয়েই যেন আমরা দুনিয়া থেকে চলে গিয়ে আখিরাতে তোমাকে সন্তুষ্ট করে জান্নাত কামনা করতে পারি এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারি, তার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।